হ্যালো বন্ধুরা, এখানে ইডলি বানাবার জন্য 1 কাপ আতপ চাল, 2 কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি। তারপরে হাফ কাপ নিয়ে নেব কলাইয়ের ডাল। এই তিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা 5-6 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে একটা মিক্সার জারে এটা পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে পেস্টটা তৈরি করতে হবে, মিহি করে, দরদরা করা চলবে না, তাহলে সফট হবে না। তো এখানে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো, একে একে আমি তৈরি করছি। তারপরে এটাতে একটু আন্দাজ মতো নুন দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে একটা আমি চাটনি বাদামের জন্যে বাদাম, ছোলার ডাল আর লঙ্কা আর আদাটাকে ভেজে নিয়েছি, খোসাগুলোকে ঘষে ছাড়িয়ে নিলাম। তারপরে নুন দিয়ে এটা চাটনিটাকে আমি তৈরি করে নিলাম। এরপর আমি গ্যাসে একটা হাতা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এরপর সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, 1 চুটকি হিং দিয়ে দেবো। তারপরে এটাতে আমি ছক লাগিয়ে দেবো। এটা বাদামের চাটনি হয়ে গেল। সাম্বারটা আমি আগে বানিয়ে রেখেছি, ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য দেখাতে পারলাম না। এদিকে আমি আবার গ্যাসটার উপরে কুকারটাকে চাপিয়ে দিলাম একটু জল দিয়ে। দেখুন কত ফুলে গেছে। আর এটা দিয়ে আমি ব্রাশ করে নিলাম সব ইডলির মেকারটাতে। একটু একটু তেল দিয়ে দিলাম। ফার্স্টবারটা একটু ভালো করে তেল দিতে হবে, নাহলে লেগে যাবে। তো একে একে সবগুলোতে আমি ভরে নিচ্ছি। তারপরে এটাতে লাগিয়ে দিচ্ছি, টাইট করে দিচ্ছি নাটটা। তারপর চাপিয়ে দিলাম, একদম সিম করে নিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তো ছুরিতে লাগবে না, সিদ্ধ না হলে ছুরিটাতে লাগিয়ে যাবে। তো দেখো, ঠান্ডা করে নিলাম। তারপরে একে একে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি আবার আরেকবার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে বন্ধুরা। কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাপড় ভিজিয়ে। তারপর আবার তেল ব্রাশ করে নিলাম, আবার দিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি ইডলিটা বানাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু তেল মশলা ছাড়া একটা খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার, খুবই সুন্দর লাগে। দেখুন, আমার ইডলি তৈরি হয়ে গেল। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য